আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ইরানের সঙ্গে খুব শীঘ্রই যুদ্ধ শেষ করতে চায় ইসরায়েল। আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের প্রস্তাব। সাবেক সিইসি নুরুল হুদা 4 দিনের রিমান্ডে। হেনস্থায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মবক্রেসির বিরুদ্ধে শক্ত অবস্থানে বিএনপি। পরস্পরের প্রতি সম্মানের রাজনীতি প্রতিষ্ঠা করাই দলের লক্ষ্য মন্তব্য। বাধা সরিয়ে নিজেদের পাশাপাশি অন্যের পথ চলা তৈরি করে দিতে শিক্ষার্থীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। স্কাউটের কাপ কার্নিভাল উদ্বোধন। এবং দ্বিতীয় টেস্টের আগে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা। 2 বছর পর ফিরেছেন নাইম শেখ ও আছেন পেসার তাসকিন। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রিয় দর্শক, শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধ। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। দিনের আলোয় ইসরায়েলে সবচেয়ে দীর্ঘ হামলা চালিয়েছে ইরান। হামলায় হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার একদিন পর সোমবার সেখানে ইসরায়েলও হামলা চালিয়েছে। তবে ইরানের সঙ্গে খুব শীঘ্রই যুদ্ধ শেষ করতে চায় ইসরায়েল। যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলে এ বার্তা পাঠিয়েছে। আরব এবং ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। পারমাণবিক স্থাপনা ধ্বংস করলেও খেলা এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা। ইরানের শাসন ক্ষমতা পরিবর্তনের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব জুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এ সময় আদালতকে নুরুল হুদা বলেন, নির্বাচনে কারচুপির দায় তার না। রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা আদালতে এমন প্রশ্নে নিশ্চুপ ছিলেন সাবেক সিইসি। স্থানীয় পর্যায় থেকে অভিযোগ না পাওয়ার দাবি করে নুরুল হুদা একই আদালতে জামিন আবেদন নামঞ্জুর করে সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দেখুন শহীদুল্লাহ রাজুর রিপোর্টটি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে রোববার রাতে উত্তরার বাসা থেকে আটক করে একদল লোক। সে সময় তাকে হেনস্থাও করা হয়। পরে উত্তরা পশ্চিম থানায় তাকে সুপর্দ করা হয়। রাতেই শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সোমবার কড়া নিরাপত্তার মধ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আদালতে নেওয়া হয়। সংসদ নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনে আদালতে 10 দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষ। জামিনযোগ্য অপরাধে রিমান্ডের শুনানি নেই দাবি করে যুক্তি উপস্থাপন করে আসামিপক্ষ। দুপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলে সারা বাংলাদেশে সে বিবৃতি দিয়ে এটাও একটি ফৌজদারি অপরাধ, সে মিথ্যা বিবৃতি প্রদান করেছে এবং নির্বাচনের পরে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের সামনে সে বেসরকারি ফলাফল ঘোষণা করে সে জাতির সঙ্গে একটা তামাশা করেছে এবং একটি অবৈধ ফলাফল ঘোষণা করেছে। এটাও সে একটি অপরাধ
করেছে সেই অপরাধটা তার বিরুদ্ধে আজকের এই মামলায় আনা হয়েছে। অবৈধ 18 নির্বাচন ঘোষণা করে হাসিনার অবৈধ সরকারকে সে বৈধতা দিয়েছে, এটাই ছিল তার বিরুদ্ধে অভিযোগ। শুনানি চলাকালে আদালত নুরুল হুদাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। পেনাল কোডের যে ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সে সকল ধারাগুলো বেইলেবল সেকশন এবং ওই ধারাগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার উপরে লাই করে না। এবং আমরা বলেছি যে এই ধারাগুলো শুধু নির্বাচনের যে প্রার্থী এবং ভোটারদের উপরে এই ধারাগুলো বর্তায়। মাঠ পর্যায়ে থেকে কোনো অভিযোগ আমি পাইনি এবং এই যে দিনের ভোট রাতের কথা বলা হয়েছে, এই মর্মে বাংলাদেশের কোনো মিডিয়ায় এই মর্মে কোনো নিউজ প্রচারিত হয়নি বিধায় ওই নির্বাচনটি বৈধ নির্বাচন ছিল। পরে সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনের শুনানি হয়। শেরেবাংলা নগর থানার একটি বিস্ফোরক মামলায় তুহিনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সাবেক সিসি কেএম নুরুল হুদাকে হেনস্থার ঘটনা গ্রহণযোগ্য নয় বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ জড়িত থাকলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরে মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিবেশ উপদেষ্টা এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এই সরকার খুব একটা আদর্শ পরিবেশে দায়িত্ব গ্রহণ করেনি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রফিকুল বাশার। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার বিরুদ্ধে মামলা হওয়ার কয়েক ঘন্টা পর মব তৈরি করে তার উত্তরার বাসভবনে চড়াও হয় একদল মানুষ। সে সময় তাকে নানাভাবে হেনস্থা করে তারা। ওই সময় কেউ ফেসবুকে লাইভ করেন। এ সময় পাশে পোশাক পরা পুলিশ সদস্যদেরও দেখা যায়। আটকের সময় যেভাবে মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করা হয়েছে তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। ওনার সাথে যে একটা খারাপ দেখছেন ঠিক পাঠায় দিছে, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে, এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব। এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঘটনার নিন্দা জানান পরিবেশ উপদেষ্টা। আমরা খুব একটা আদর্শ পরিবেশে দায়িত্বভারটা গ্রহণ করি নাই এবং আমরা করলো এটা সবসময় শুনি। সে অর্থে আমাদেরকে কিন্তু ইস্যু ভিত্তিক কাজ করে যেতে হচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা নন ভায়োলেন্ট উপায়ে পারা যায় সকল বিক্ষোভটাকে অ্যাড্রেস করতে। এই মব জাস্টিস যেটা ঘটলো, মব অ্যাটেম্প যেটা ঘটলো, এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে। অন্যান্য উপদেষ্টা ও বিভিন্ন স্তরের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্থার নিন্দা ও সমালোচনা করেছেন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মবক্রেসির বিরুদ্ধে শক্ত অবস্থানে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গণফোরাম এবং এনডিএম এর সঙ্গে বৈঠকে বিএনপি লিয়াজু কমিটি। বৈঠকের পর সাংবাদিকদের আমির খসরু বলেন, পরস্পরের প্রতি সম্মানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। মবক্রেসি যারা করছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, বিএনপির কোনো ব্যাপার নয়। দেশ নিশ্চিতভাবেই ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে আছে, সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না। বিএনপি বাংলাদেশের সহনশীল পরস্পরের সম্মানবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ। এখান থেকে সরার কোনো সুযোগ নাই। এই সমস্ত মবক্রেসিতে যারা জড়িত এটা তাদের ব্যক্তিগত সমস্যা, এটা বিএনপির কোনো সমস্যা নয়। আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি নেতা কথা বলছিলেন। দরজা বন্ধ রেখে আক্ষেপ নয়, বরঞ্চ এই দরজা ছাত্রদেরই খুলতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বলেছেন, পাশাপাশি অন্যের চলার পথ তৈরি করে দিতে হবে। স্কাউটদের কাভ কার্নিভাল উদ্বোধন করে তিনি বলেন, এই প্রজন্মের সন্তানরাই সবচেয়ে সেরা। মুসামুলিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্কাউটের
কাপ কার্নিভাল উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। অনেকদিন পর স্কাউটের কোনো কার্যক্রমে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, একসময় স্কাউটিংয়ে মগ্ন ছিলেন তিনি। আজকে বহুদিন পরে একটা স্কার্ট পরতে পারলাম, বেশ ভালো লাগলো। এটা শৈশবে কৈশোরে এটা আমার এটা আবশ্যিক পোশাকে পরিণত হয়েছিল। ক্লাস 7 থেকেই শুরু আমার এই যাত্রা, আর থামেনি। আমি এর মধ্যে মজে গিয়েছিলাম। প্রথম মজা লাগতো সবকিছু উল্টা করে, এই যে তোমরা উল্টা করছো, হাততালি আমরা দিই একভাবে, তোমরা দিচ্ছ আরেকভাবে। সেলুট দিয়ে সবাই একরকম, স্কাউটরা দিয়ে আরেক রকম, হ্যান্ডশেক করে সবাই একরকম, স্কাউটরা করে আরেক রকম। কাজে সেই যে একবার ঢোকা, এর থেকে আর বেরোনো যায়নি, বেরোবার কোনো প্রশ্ন ওঠেনি, বরং গভীরে গেছি। আর বিশ্ব জাম্বুরি হলো কানাডাতে 1955 সালে, 15 বছর বয়স তখন। সে কি মহা উৎসব, যাওয়া, আটলান্টিক পাড়ি দেওয়া, ক্যানাডাতে জাম্বুরি করা, সারা বিশ্ব দেখা। প্রফেসর ইউনুস বলেন, জীবনে চলার পথে অভাব থাকবে, কিন্তু সেই অভাব উত্তরণের চেষ্টা করতে হবে। তোমরা বলবে যে আমাদের স্কুলে এই নাই, আমাদের স্কাউট টিচারকে পাই না, বলবে, সবকিছু হবে, অভিযোগ থাকবে। আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম, অনেক জিনিস হয়েছে যেগুলো আমরা অন্যের জন্য অপেক্ষা করি নাই বলে আমরা নিজেরাই ব্যবস্থা করে ফেলেছি। বন্ধ দরজার দিকে খালি ইঙ্গিত করে যে আমাদের জন্য দরজা বন্ধ, আক্ষেপের মধ্যে থেকে গেলে এটা হবে না। দরজা খুলতে হবে, দরজা তোমাকেই খুলতে হবে, এবং তোমার দায়িত্ব হলো আর অন্যদের দরজা খুলে দেওয়া। কারণ তুমি যে দরজা খুলে দেবে, পরের জনের দায়িত্ব হলো দরজা আরো বড় করে খোলা। তুমি যদি না খোলো, এই দরজা বন্ধ থেকেই যাবে। প্রধান উপদেষ্টা বলেন, দেশকে পরিবর্তন করাই এখন সবার কাজ, তাই দেশের জন্যই কাজ করতে হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। মেহেদী মিরাজকে অধিনায়ক করে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার শামীম পাটোয়ারি ছাড়াও 2 বছর পর ওয়ানডে দিয়ে জাতীয় দলে ফিরলেন নাঈম শেখ। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল আইর সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। এবার বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। সিরিয়ার দামেস্কে গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নিহত কমপক্ষে 26, জঙ্গি সংগঠন আইএসকে দায়ী করল সিরীয় সরকার। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজীতে 12টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ফেনীতে বন্যা পরবর্তী সময়ে এই 2 উপজেলায় মানুষের পাশে থেকে মানবিক ভূমিকা পালন করে চলেছেন বাংলাদেশ বিমান বাহিনী। সেই ধারাবাহিকতায় উদ্বোধন করা হয়েছে 12টি উন্নয়ন প্রকল্প। ছাগলনাইয়ায় ঘোপালে হাবিবুল্লাহ বাহার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান বলেন, বাংলাদেশ বিমান বাহিনী শুধুমাত্র দুর্যোগ কালে নয়, দুর্যোগ পরবর্তী পুনর্গঠনের কাজেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। সহকারী বিমান বাহিনী প্রধান, বিমান বাহিনী ঘাঁটি বাসারের রিয়ার অধিনায়ক, বিমান বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা, ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ এবং প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্যরা অনুষ্ঠানে ছিলেন। প্রিয় দর্শক, এবারে আন্তর্জাতিক অঙ্গনে আপনাদের নিয়ে যাচ্ছি। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি সিরিয়ার রাজধানী দামেস্কে।
সিরিয়ার রাজধানী দামেস্কে একটি গির্জা আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫২ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট IS এর এক সদস্য এই হামলায় জড়িত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী প্রথমে গির্জায় ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়, পরে তার শরীরে বাঁধা বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রাজধানী দোয়েলা এলাকায় সেন্ট ইলিয়াস গির্জায় হামলায় দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাশার আল আসাদকে উৎখাত করে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর সিরিয়ায় প্রথম আত্মঘাতী হামলা হলো। হামলার এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রহিম আফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের বার্ষিক বিজনেস পার্টনার মিট ও লিথিয়াম ব্যাটারি সহ সোলার হাইব্রিড IPS উদ্বোধন করা হয়েছে। প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে সে সময় ছিলেন রহিম আফরোজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নিয়াজ রহিম, গ্রুপ বিজনেস CEO হাসনাইন তৌফিক আহমেদ, রহিম আফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের CEO মখলেসুর রহমান ও হেড অফ সেলস মার্কেটিং অ্যান্ড সার্ভিস নওয়াজ আব্দুর রহিম। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। ইরানের সঙ্গে খুব শীঘ্রই যুদ্ধ শেষ করতে চায় ইসরায়েল, আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের প্রস্তাব। সাবেক সিসি নুরুল হুদা 4 দিনের রিমান্ডে, হেনস্থায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মবক্রেসির বিরুদ্ধে শক্ত অবস্থানে বিএনপি, পরস্পরের প্রতি সম্মানের রাজনীতি প্রতিষ্ঠা করাই দলের লক্ষ্য মন্তব্য। বাধা সরিয়ে নিজেদের পাশাপাশি অন্যের চলার পথ তৈরি করে দিতে শিক্ষার্থীদের প্রতি প্রধান উপদেষ্টা আহ্বান, স্কাউটের কাপ কার্নিভাল উদ্বোধন। এবং দ্বিতীয় টেস্টের আগে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা। 2 বছর পর ফিরেছেন নাইম শেখ ও আছেন পেসার তাসকিন। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।